হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান যাচ্ছি। এটা সাডেন প্ল্যানিং হয়েছে, কয়েকদিন ধরেই মা বলছিল যে মার্কেটিং যাবে, তো সময় হচ্ছিল না। আজকে রবিবার, তাই বেরিয়ে পড়ছি। এখান থেকে অভির সাথেই যাচ্ছি, অভি অফিস চলে যাবে, আর সাথে মা বাবাও আছে। আমরা একসাথে আজকে 4 জনে বেরোচ্ছি। এটা একটা সুবিধা হলো যে গাড়ি করে যাচ্ছি, ট্রেনে আর মেট্রোতে উঠতে হলো না, আমাদের তাড়াতাড়ি হবে। আর ওদিক থেকে মাও আসছে, বাবা আসতে পারবে না কারণ বাবার পায়ে ব্যথা। আর মার্কেটিং মানে বোঝে নিতে একটুখানি ঘুরে ঘুরে শপিং করতে হবে, একটা ছেড়ে আর একটা পছন্দ করার জন্য একটু তো ঘুরতেই হবে। তো সেই জন্য সেই ধৈর্যটা মায়ের নেই, বাবার নেই, তার জন্য বাবা আসছে না। এই যে গাড়ি বের করছে, মা বাবাও আসছে, গেট লক করছে। চলো ভিডিওটা পুরো দেখো। আর পয়লা বৈশাখ সামনেই, কীরকম কী দাম আছে জিনিসের, কি সেল চলছে, সেটা অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর জানতে হলে দেখতে হলে সাথে থাকতে হবে। আজকে নীলের উপোস, তো সেই জন্য সবাইকেই দেখছি মানে মন্দিরে যাচ্ছে। মা তো ঘরেই পুজো দিয়েছে, আর ওই বাড়িতেও মা ঘরেই পুজো দেয়, মন্দিরে যায় না, কারণ ঘরেই শিব ঠাকুর আছে, তো আর বাইরে যেতে হয় না। সব সময় গাড়ি বের করার সময় একটু চাকায় জল দিয়ে নিতে হয়, এটা মায়ের থেকেই জেনেছি, মাই সব সময় করে। ও মাকে এটা ওই বলেছে, কেন বলেছে এটা আমি ঠিক জানি না, আসলে জিজ্ঞেস করব। আর তোমরা যদি কেউ জেনে থাকো সে তাহলে ঠিক আছে, না জেনে থাকলে জেনে নাও, আমি বলে দেবো। এই যে সবাই বেরিয়ে পড়েছি, চলো। হাই করেছো বন্ধুদের? হাই হ্যালো। হাই হ্যালো দুজনেই। আর তুমি টুপির মধ্যে কি পড়েছো হেলমেট? ভালো করেছো, চলো। আচ্ছা, গোপ্রো সেট করছে এখানে। এই ভিডিওগুলো ওর চ্যানেলেই দেখতে পাবেন, আমার চ্যানেলে আসবে না। যাও, প্রমোশন করে দিয়েছি। এই 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 বিস্কুট খেতে আসছে, বিস্কুট রাতে এসে খাবি যা। তার জন্য হাকুবাকু করছো, দুজনে দুটো গাড়িতে। চলো, বেরিয়ে পড়েছি দুজনে। আজকে সব মন্দিরে পুজো হচ্ছে। মা আর বাবা আগে বেরালো, কারণ আজকে বললাম না পুজো আছে, তার জন্য সাবু মেখেছে, মামিকে দিতে গেছে। বেশিক্ষণ ওখানে ওয়েট করবো না, দিয়ে বেরিয়ে যাবো, কারণ মা আসছে, মা মেট্রোতে উঠছে। আর মা সেরকম একা একা আসা যাওয়া করে না, আর বাবার পায়ে ব্যথার জন্য আসতে পারলো না বাবা। তো চলো, আজকে ভালোই মজা হবে। আমরা 4 জনেই বেরিয়েছি, এরকম আমরা 4 জনে বেরাইনি বলো গাড়ি কেনার পর। আচ্ছা, তুমি বললে না সামনের চাকাতে জল দিতে হয় কেন? আচ্ছা, ওর মনে হয় সেই জন্য দেয়। যার মনে হবে তারা আপনারা দিতে পারবেন বা দিতে পারেন, অসুবিধা নেই। আমি যদি মনে হয় মদ দেবে, মদও দিতে পারি। ও আবার না, এটা বলবো না, যেটা বলে। মা গেছে ওপরে দিতে মামিকে ওই সাবু মাখা, বাবা ওয়েট করছে, আসলেই তারপরে বেরিয়ে যাবো। ও আমার হাইক হচ্ছে, এসে গেছে দিয়ে। চার্জ শেষ হয়ে গেল না? এসে গেছে দিয়ে, চলো এবার শুরু করা যাক। এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, ঠিক আধা ঘন্টা 40 মিনিটই লাগবে। রবিবার 1 নম্বরে। আচ্ছা, রাস্তাঘাট ফাঁকাই আছে, প্রতিদিনের মতো অতটা ভিড় নেই। এই যে দুজনে অনেক কষ্টে এসছে, একা একা আসলে তো তাহলে। চলো চলো, দেখা হয়ে গেছে। এই যে সবাই আমরা এখন যাব মার্কেটিং করতে, জমিয়ে মার্কেটিং হবে, তাই তো আজকে। চলো, আজকে প্রথমবার নিজে নিজেই মেট্রো করে এসছে, ঠিকঠাকই এসছে। হ্যাঁ, ও এই তো। চলো চলো, ও অফিসে বেরিয়ে গেল, এখন আমি আর বাবা যাব, আর দুই মা এখন হেঁটে হেঁটে যাবে, তাই তো বলো।
5টা বাজে, সেই তুলনায় যদি আজকে আমি দেখি পয়লা বৈশাখ উপলক্ষে বাজার মানে শ্যামবাজার অতটাও ভিড় নেই। আমি দেখাচ্ছি আপনাদের, সেরকম ভিড় বলতে ভিড়ই নেই, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম অনেকটা ভিড় থাকবে, লোকজনও সেরকম নেই। হয়তো সন্ধ্যাবেলা আরো হতে পারে, But ঠিকই আছে, একটু ফাঁকার মধ্যে কেনাকাটি করলে একটু ভালোই হয়, বুঝে শুনে কেনা যায়। আসো, আমরা দুজনে তো বাইকটা রাখার জন্য এসেছিলাম, আগে বাইক বলছি স্কুটিটা রাখার জন্য, আর ও তো বেরিয়ে গেল। ওরা এই সাইড দিয়েই আসছে, আসো আসো না, এই সাইড দিয়ে আসছে, এই সাইড দিয়ে আসছে। লাস্ট 2-3 বছর ধরে মার্কেটিংটা তো অনলাইন হয়ে গেছে, সে আমার বলে না, সবার জন্যই অনলাইন হয়ে গেছে। তো ওইভাবে বেছে কেনার মতো যেহেতু সময়টা নেই, আর আমার মতো হয়তো অনেকেই আছেন যারা মানে যে কারণেই আমার চ্যানেলের নাম হচ্ছে কর্পোরেট লাইফস্টাইল, তো অফিস করে ব্যালেন্স মানে সমস্ত কিছু করে আর কেনার সময়টুকু হয় না বলে অনলাইনে শিফট হয়ে গেছে। বাট আজকে এসছি, দেখা যাক কি কি নতুন হয়েছে উঠেছে, মনে হয় না সেরকম আছে, তাও দেখাবো, চলো। বললাম না মার্কেট পুরো ফাঁকা, এই যে মার্কেটটা ফাঁকাই তো। হ্যাঁ, মোটামুটি ফাঁকা এখন। হ্যাঁ, সন্ধ্যাবেলার দিকে আমি তো সেটাই বলছি যে মার্কেটটা পুরোটাই ফাঁকা, এতটা ফাঁকা তো আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম তো এত ঠেলাঠেলি করে হয়তো কিনতে হবে। সন্ধ্যাবেলার দিকে হতে পারে। যখন গেছি তখন তো দেখছেন কি সুন্দর ফাঁকা, আর চারিদিকে জামা কাপড়গুলো ঝুলছিল, শর্ট কুর্তি বলুন বা লং কুর্তি, দাম মোটামুটি 100 থেকে 150 দিয়ে স্টার্টিংটা। আর সত্যি বলতে দেখতেও খুবই ভালো লাগছিল। আমি কয়েকটা নিয়েছি, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর একটুখানি কালেকশনগুলো দেখে নিন, জুম করেও আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। একদম হাতিবাগান মানেই কিন্তু রাস্তার দুধারে সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হয়, লং থেকে স্টার্ট করে শর্ট A to Z। আর এখানে বার্গেনিং তো হয়, কলকাতার বাজারে বার্গেনিং হবে না সেটা তো নয়। এই যে মা ব্লাউজ কেনার জন্য, রেগুলার পরার জন্য ব্লাউজ প্রতিদিনই দরকার হয়। কত করে বলছে গো? 60 টাকা? হ্যাঁ, রোজ পরার জন্য ঠিকই আছে। সুতির তো নাকি? চারিদিকেই তো সেল দিচ্ছে, তো মা ঘরে পরার জন্য দুটো ব্লাউজ নিয়েছে 60 টাকা করে। আর এটা কিন্তু পিওর সুতির ছিল। হ্যাঁ, ওই যেখানে ওই যে মানে অনেকগুলো পরে পরে রয়েছে, তো এই যে এখানে কিন্তু আপনাদের বেছে নিতে হবে, বেছে ভালো জিনিসটা নিতে হবে, আর যদি না নেন তাহলে ঠকবেন। আর এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর, মানে এখন তো আর কলেজ বা টিউশন যা হয় না, আর আমাদের সময় এগুলো অতটা ছিল না, তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগে, মানে একটা বই বা জলের বোতল ছাতা ক্যারি করতে ভালো লাগে। আর মা এই চটের ব্যাগগুলো দেখছিল, কিন্তু যা দাম বলেছে সেই জন্য মা বলেছে চল আর নেবো না, আগে হেঁটে যাই। ব্লাউজ নেবে? এই সাদাটা ভালো লাগে, এই সাদাটা। হ্যাঁ, কটনের ওটা, শিফনের ওই শাড়ি ফাড়িগুলোর সাথে পরতে ভালো লাগে। ব্লাউজের কালেকশনটা সুন্দর, এই দেখুন। পছন্দ হলে দেখবেন, এই যে কত? দোকানটায় দেখলেন কি সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশনটা, আর ডিজাইনগুলোও বলতে নেই, একদম খুবই সুন্দর ছিল, খুব ইউনিক কালেকশন। আর এখন তো সেরকমভাবে এক কালারের ধরুন শাড়ির সাথে একটু ডিজাইন করা ব্লাউজগুলো পরতেও ভালো লাগে, বাট আমার দারুণ লেগেছে ব্লাউজের কালেকশনটা। আচ্ছা, ব্লাউজ দেখতে দেখতে তো একটুখানি এগিয়ে এসেছি, কারণ কুর্তি দেখবো। আর বলেছি কুর্তি মোটামুটি 100 দিয়ে স্টার্টিং হয়েছে, আর 150 টাকা আছে, ডবল এক্সেলগুলো 200 টাকা করে দাম। এই যে মা এখানে দুটো কুর্তি পছন্দ করেছে, কিন্তু এইখান থেকে কুর্তি কেনাটা না একটা খুবই ঝামেলাদায়ক হয়, কারণ দেখে তো মনে হয় যে না হয়ে যাবে, কিন্তু বাড়িতে এসে যখন পরি তখনই মনে হয় যে না ফিটিংস হয়নি, বা বেশি বড় হয়ে গেছে, বা এখান থেকে সেলাইটা একটু টাইট লাগছে। এই রকম কিন্তু এই রেডিমেড কুর্তিগুলোতে হয়। তো সেই জন্য আমি সেরকমভাবে কুর্তি নিইনি, আর মাকেই পছন্দ করে দিচ্ছিলাম একটা দুটো, কিন্তু মায়ের তো আমার পছন্দটা অতটা মানে পছন্দ হয় না, কারণ মায়ের অন্য রকম পছন্দ।
তো আপনারা মানে পুরো ভিডিওটা যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মায়ের টেস্টটা অন্যরকম আর আমার টেস্টটা অন্যরকম। বাট এখানে কুর্তির কালেকশনগুলো ভালো ছিল, কিন্তু বিগত 4-5 বছর ধরে যেন একঘেয়ে কুর্তি, মানে ওই সামনে ডিজাইন আর নিচের দিকে একটুখানি প্রিন্টেড, তো সেই জন্য আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ, মা একটা নিয়েছে। মায়ের দুখানা পছন্দ হয়েছে, তার জন্য কনফিউজড। এইটা একটা দেখ, বার করে দেখো, কিন্তু তোমার ওটা মা বড় হবে, বুঝলে, এটা বড় হবে। হ্যাঁ, জান না, ঠিক আছে, একটাই নিল, দুখানা পছন্দ করে একটা নিল। ভাল লাগছে এগুলো, 200 টাকা করে। এক্সেল মনে হয় ওই যে 150, আর ডাবল এক্সেল আর ট্রিপল এক্সেল হচ্ছে 200। ঠিকই আছে, কিন্তু একটুখানি বেছে নিতে হবে, তার কারণ হচ্ছে সুতির আর রেয়ন মেশানো আছে। আমি ওই রেগুলার অফিসে পরে যাওয়ার জন্য শর্ট কুর্তি দেখছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল, কিন্তু যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। এখন সেটা বলবো না, একদম ভিডিও শেষে বলবো। এখানে একটা ওই পিঙ্ক কালারের, একদম বেবি পিঙ্ক কালার বলে হয়তো এটা, তো এই কালারের একটা জামা পছন্দ হয়েছিল আর আমি এইটাই নিয়েছি। তো খুব সুন্দর লাগছিল দেখে, আর জিন্সের সাথে এগুলো পরলে খারাপ লাগে না, ভালোই লাগে, গরমের মধ্যে আর সুতির, তো সেই জন্য নিয়েছি। একটু ঘুরে যদি শপিং করেন ধৈর্য নিয়ে, তাহলে দেখতে পাবেন সব রকম রেঞ্জেরই আছে। আর 3 পিসগুলো 350 আছে, 400 আছে, 450 আছে, আবার 600 টাকাও আছে। এখানে এই যে এই চুড়িদারটা আমার বেশ পছন্দ হয়েছে, সামনে যেটা ঝুলছে 400 টাকা করে বলছে, দেখি একদম ঠিক আছে, তুমি 400 টাকাই নাও। আচ্ছা, ফিক্সড প্রাইস লেখাই আছে, কোনো দরদার হবে না কিন্তু। দাম হয় না, কদিনই পাবেন, যদি না চান। পয়লা বৈশাখ উপলক্ষে নাকি? হ্যাঁ হ্যাঁ, চৈত্র মাসের ডিসকাউন্ট সেল প্রতি বছরে বলছিলাম তো ফাঁকা, কিন্তু না। আচ্ছা, স্টল নাম্বারগুলো আপনারা দেখে নিন, যদি এসে এই ডিজাইনের কিনতে হয় তাহলে স্টল নাম্বার দেখে দিয়েছি, এখানে এসে যোগাযোগ করবেন। দেখো, ভাল লাগছে না? 300 টাকা করে সেল, ভালো ভালো আছে, ভাল লাগছে না? কোয়ালিটিটা দেখে নাও না শাড়ির। বলছিলাম ফাঁকা আছে, কিন্তু যত সময় যাচ্ছে লোকজন কিন্তু একদম ভরে যাচ্ছে। বলে না, পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা কাপড় বাঙালি পরবে না, সেটা তো হয় না। নর্থে আমাদের হিডেন জেম আছে, সেটা কথায় আছে। তো আমি এর আগে বহুবারই হাতিবাগানে এসেছি, কিন্তু এই দইয়ের সন্ধানটা খুঁজে পাইনি। এই যে অমৃত, দেখতে পেয়েছেন অমৃত, এটা অনেক বহু বছর পুরনো নাকি দই, তো আজকে ওইটাই টেস্ট করবো, চলুন। এর আগে আমি যতবার এসেছি এটা কিন্তু টেস্ট করা হয়নি। আচ্ছা, বাবা বললো যে এখানে একটা এরকম দই আছে, তো চোখে এখন পড়লে একবার টেস্ট না করলে তো হয় না, কত বছর, এটা একবার আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য একটা করে নাও। আমি নিয়ে অপোজিটে এই অমৃত। তুমি আর বাবা খাও, কিন্তু আমাদের জন্য নিয়ে যায় না। তাহলে 114 বছরের পুরনো দোকান। বাবা এখন জিজ্ঞেস করতে গেছে কত বছর পুরনো দোকান। দই খেতে বেশ ভালোই লাগে, আর এতক্ষণ শপিং করার পর একটুখানি মিষ্টি মুখ না হলে হয় না। ক বছর বললো? এই যে দই, আরে তুমি নাও না, ও সুগার আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, মনে পড়লো। কেমন খেতে? ভালো? আমার মা পুরো জেনুইন। এবার আমি খাবো। হা করে খাচ্ছ কেন? খাও। এই হাতিবাগানে এই দোকানটা, শ্যামবাজারে, হাতিবাগান না, ঠিক শ্যামবাজারে এই দোকানটা প্রায় 114 বছরের পুরনো দোকান। আমরা যখনই আসি এই দোকানে, অমৃত মিষ্টান্ন ভাণ্ডারে এই দোকানে আমরা দইটা খাই।
খুবই সুন্দর দইটা, আপনারা এসে একবার দেখতে পারেন, টেস্ট করতে পারেন। এখানে দইটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছিল, তো সেই জন্য মাকে বললাম যে মিষ্টি সিঙ্গারা আর দই নিয়ে যাও বাড়িতে, কারণ বাবু আর ঠাকুমা খুবই খেতে ভালোবাসে, আর মিষ্টি সিঙ্গারাটা বাবুই বেশি খেতে ভালোবাসে, আর দইটা ভালোবাসে ঠাকুমা। তো আপনারা যখন আসবেন হাতিবাগানে, তখন এই আমিনিয়ার অপোজিটে যে অমৃত মিষ্টির দোকান, এখান থেকে আপনারা টেস্ট করতে পারেন। আমি রেকমেন্ড করব, মানে যারা মিষ্টি ভালোবাসেন তারাই শুধু আসবেন, আর যারা মিষ্টি ভালোবাসেন না তারাও একবার হলে টেস্ট করবেন। এদের দইটা স্পেশালি দারুণ খেতে, দারুণ মানে সত্যি দারুণ, মুখে লেগে থাকার মতো। হ্যাঁ, তাহলে পরে দিচ্ছি পয়সা। মিষ্টির দোকানে এসে সব রকম মিষ্টি ট্রাই করতে ভালোই লাগে, আর যখন এত পুরনো দোকান তখন প্রত্যেকটা মনে হয় মিষ্টি একটু ট্রাই করি। এটা কি মিষ্টি বলে? ক্ষীরের কালাকাঁদ। এ নাও ধরো। ভালো খেলো। হ্যাঁ, আজকে মার্কেটিং হবে। আজকে অনেক কষ্টে মা এসেছে আমাকে শাড়ি কিনে দেওয়ার জন্য। এনার্জি নিয়ে এসছে। হ্যাঁ, শাড়ি কিনে দেবে। না আজকে সকাল থেকেই বেরাবে বলে লাফাচ্ছিল। সকালবেলা কেউ বেরায় বলো রোদের মধ্যে? আচ্ছা, এই কানেরগুলো কি সুন্দর না? আমার সত্যি কথা বলতে কানেরগুলো দেখে খুবই লোভ লাগে। আর এখন তো আমি ট্রেনে যাতায়াত করি, আপনারা জানেনই, তো এত সুন্দর সুন্দর কালেকশন থাকে, কিন্তু দুর্ভাগ্য আমি এত কিছু পরি না। মার্কেটে কিছুক্ষণ ঘোরার পর মা বলল যে শাড়ি কিনবে, তো চলে এলাম বেনারসি নিকেতনে। তো এখানের শাড়ির কালেকশনগুলো মোটামুটি লেগেছে, অনেক রকম রেঞ্জের আছে। মানে আপনি শুরুতে যেগুলো দেখবেন সেগুলো একটু কম বাজেটের মধ্যে আছে, আস্তে আস্তে আপনি যত উপরে উঠতে পারেন, মানে এখানে বাজেট ওয়াইজ সবকিছু। তো স্পেশালি যদি আমি বলি, আমার রিভিউ যদি নেন, বেনারসি নিকেতনের অনেক নাম শুনেছিলাম, আমি এই ফার্স্ট টাইম এলাম, কারণ আমি এর আগে কখনো শাড়ি কিনিনি। আর লাস্ট যখন আমি বিয়ের জন্য কেনাকাটি করেছিলাম তখন ইন্ডিয়ান সিল্ক থেকে কিনেছি, মানে ওখানেই গেছি, ওখান থেকে আমার বিয়ের বেনারসিটা পছন্দ হয়েছে। আমার ওরকম কোনো রেঞ্জের মতো ছিল না যে না আমি একটা পার্টিকুলার এই রেঞ্জেরই কিনবো। আমি বলেছি কম থেকে দেখাও, মানে যেটা আমার চোখে ভালো লাগবে আমি সেটাই নেবো। এমন না যে বেশি দামের নিতে হবে বলে আমি একদম বেশি দাম থেকে দেখা স্টার্ট করব, সেটা না। বাট আমি মোটামুটি একটা বাজেটের নিয়েছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল ইন্ডিয়ান সিল্ক। কিন্তু বেনারসি নিকেতনে আমি অতটা হ্যাপি নই শাড়ির কালেকশন দেখে, বাট ঠিক আছে, তাও মাদের কিছু কিছু পছন্দ হয়েছিল। আর যা যা কিনেছি সেটা আমি বলেছি, পরে কোনো ভিডিওতে দেখাবো। তো একটুখানি আশেপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক ঘোরাঘুরি চলছে, কিন্তু শাড়ি পছন্দ হয়নি আমাদের। ব্লাউজগুলো দুর্দান্ত সুন্দর লাগছে না? সেল চলছে সব দোকানে, 10-20% ডিসকাউন্ট। মানে মনের মতো সেই পছন্দ হয়ে গেলে নেবো, সেটাও লাগেনি। আর পছন্দ হলে ওই দাম দিয়ে নেবো না। ওইটা নাও, কিন্তু প্রিন্টের মধ্যে নাও না, দেখতে ভালো লাগবে। মা পছন্দ করছে এখন নাইটি দেখে একদম হাঁপিয়ে পড়েছে, মানে ছাপিয়ে পড়েছে, হাঁপিয়ে না। এইগুলো আর নিও না, এই কাটিংগুলোই না, একটু বোতাম ফোতাম লাগানো আছে। হ্যাঁ, হলুদটা তো নিয়েছো, এবার লাল দেখে বা পিঙ্ক কালারের মধ্যে নাও না। অন্য প্ল্যানেট দিয়ে এসছে, বলছে 10টা বাজে, 6টা বাজে টাকে না। আরে ওরা কিনবে ঘড়ি, ভাল লাগছে, এটা নাও। একটাই মা একটা নাইটি নিয়েছে, নাইটি আজকে নেওয়া হচ্ছে। এইগুলো এটাও ভালো লাগছে, এরকম 100 টাকাতেও পাওয়া যাচ্ছে, 100-150। নাও, তোমার যেটা ভালো লাগছে নাও।
পেছনে আবার একটু অনেক সুন্দর কাটিং আছে, ভালো লাগছে, খারাপ না। আগে একটু দেখে নাও, একটুখানি গায়ে দিয়ে। আমাকে প্লাস্টিকটা দাও, অনেক কিছু কেনাকাটি করছি আমরা আজকে, শেষ নেই কেনাকাটির। হবে হবে তো হয়, কিন্তু বাড়ি গিয়ে তো আবার ফোন আসে যে হচ্ছে না। মা আজকে অনেকগুলো কুর্তি কিনছে। টাইট হবে? শপিং বলতে যে শুধু শাড়ি তা না, কি সুন্দর সুন্দর বোতল থেকে স্টার্ট করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এই যে এখনো মার্কেটিং চলছে আমাদের, প্রায় 7টা বাজে, শেষ হয়নি কারণ এখনো কেনা কমপ্লিট হয়নি। এখন ঢুকছি স্টাইল বাজারে, দেখি শাড়ি তো আমার পছন্দ হয়নি, যা পছন্দ হয়েছিল পছন্দ মতো রেটটা আমি মানে ভালো লাগলো না ঠিক। তো চলো দেখি স্টাইল বাজারে কি কি পছন্দ হয় না হয়। স্টাইল বাজারে তো এলাম, ছেলেদের সেকশনটাও ঘুরেছি, মেয়েদের সেকশনটা এখন যাচ্ছি ঘুরতে। মানে সেরকম কিছু একদম যে হঠাৎ করে চোখে লেগে যাওয়ার মতো সেরকম কিছু নেই, একঘেয়ে কালেকশন লাগলো আমার। যেরকম বাজার কলকাতা সেরকমই স্টাইল বাজার, একই ধরনের ক্যাটাগরি, কোনো রকম চেঞ্জেস নেই। এখানে আমি কয়েকটা ওই চুড়িদারের পিস দেখছিলাম, কিন্তু এর আগে একবার নিয়েছিলাম জানেন তো এরকমই একটা শপিং মল থেকে, কিন্তু রং উঠে গেছিল। বাট আমি এখানে ভাবছিলাম যদি কটনটা নিই, কটনটা কিরকম হবে, কিন্তু তাও আমি বললাম ছেড়ে দাও, রিস্ক নেবো না, বাইরে দিয়ে কিনবো তাও ভালো। মা এখন নিতে দাঁড়িয়ে যাচ্ছে এসি ঢাকা, এসিটা ময়লা হয়ে যাচ্ছে। সব রকম আছে, সুন্দর সুন্দর কালেকশন এসছে, ব্যাগের, চাদর। আর লাগছে মার্কেটিং মানে যে শুধু কেনাকাটি তা না, তার সাথে কিন্তু মুখ চালাতে হয়। হ্যাঁ, কিছুক্ষণ ওই ঘুরে ফিরে মনে হলো যে একটু লাস্সি খাই। তাছাড়াও আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল, সেই জন্য মারা কিছুই বাইরে খাবে না, রোল চাউমিন এই সমস্ত কিছু খেতে পারবে না। তো সেই জন্য দেখে বললাম দাঁড়াও লাস্সি খাই। আর যে দোকানটার অপোজিটে এত সুন্দর এই চীনামাটির যে কাজের যে মূর্তিগুলো আছে, মানে সব রকম দেখুন, মা কালী থেকে স্টার্ট করে দুর্গা ঠাকুর, নানান রকম শোপিস, শিব ঠাকুর, তাছাড়া আপনার কাপ, দারুণ কালেকশন ছিল। এত এখানটা ধরো মা, এখানটা ধরো, এখানটায় ওপরটা ধরো, আরে পড়ে যাবে, সাইড করে আসো, এই সাইডে হও, হে দেখো। ঘোরার পর একটু এই যে ঠান্ডা ঠান্ডা যে লস্যিটা পেয়েছে না, দুজনেই আরাম করে খেয়েছে। আর সেরকম তো কিছু আজকে সারাদিনে খাইনি, তো ভালোই হলো। আর সত্যি কথা বলতে কোয়ান্টিটি আর টাকা দুটোই কিন্তু একই লাগলো না, তার কারণ হচ্ছে 50 টাকা করে পার গ্লাস, বাট অতটা কোয়ান্টিটি নয়। মোটামুটি এটা যদি 30 টাকা হতো তাহলে ঠিক ছিল। বাট যদি বলেন যে সিজনে আম সবে সবে উঠছে সেটা যদি বলে থাকি, তাহলে বলবো যে ঠিক আছে, ফেয়ার এনাফ, বাট পুরোপুরি না। আর মা এখানে এই চামচ দিয়ে খাচ্ছিল, মায়ের তাই পেছনে একটু লাগছিলাম, তো সেই জন্যই হাসছিল মা। আমার মেনলি শপিং এর উদ্দেশ্য ছিল যে এইবারে কয়েকটা চুড়িদারের পিস নেব, মানে কুর্তির পিস নেব, আর ওটা ফুল হাতা বানাবো। যেহেতু এই গরম পড়ে যাচ্ছে আর আমাদের তো ভিজিট করতে হয়, তো সেই জন্য রাস্তায় বেরোলে প্রচন্ড গরম লাগে, আর প্রবলেম হয়ে যাচ্ছে যে ট্যান পড়ে যায়। তো সেই জন্য আমি কয়েকটা পিস নিয়েছি, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। দীঘাতে তো লাস্ট খেয়েছিলাম গোলা, কিন্তু হাতিবাগানে এসেও একটা জায়গায় গোলা পেয়েছি, তার জন্য আর ছাড়লাম না। হ্যাঁ, 12 মাসের দোকান তো, মামার দোকান, ও মামার দোকান বলছে, আমি শুনছি 12 মাসে। আচ্ছা, এটা মামার দোকান, জয়গরুর সামনে এই গোলা আলা। এখানে এখন পেয়েছে, ছাড়বো না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওই কি দীঘা গেলেই গোলা খাওয়া হয়, এখানে আর পাওয়া যায় না, কিন্তু এই যে পেয়েছি দেখতে, এবার খাবো। চলে এসেছে আমার হাতে আমার ফেভারিট গোলা। আর এর আগেও তো দেখেছেন হয়তো, যখনই আমি গোলা খাই এই কোলা ফ্লেভারটাই আমার ভাল লাগে। তার কারণ হচ্ছে ম্যাঙ্গো, পাইনাপেল, আরো কত কি রকম আছে, সেগুলো আমার একদমই ভাল লাগে না। তো যাই হোক, আমি একটুখানি এনার্জি পেয়ে গেছি, বুস্ট আপ হয়ে গেছে, চলুন যাওয়া যাক। এদিকটা দিয়ে এই মা চলে যাচ্ছে, মাকে আমরা ছেড়ে দেবো মেট্রো স্টেশনে, কারণ মা যাবে না। এই মেট্রোটা এই দিক দিয়েই তো এলে, চলো।
মা নতুন কবি সুভাষ আছে 58 9টা 2 হ্যাঁ চলো টিকিটটা কেটে দিয়ে আসি। মাকে আমরা টিকিটটা কেটে মেট্রোতে তো তুলতে পারবো না, কারণ কার্ড হারিয়ে গেছে, বেকার পাঞ্চ করে লাভ নেই। দমদম যাবো না, আমরা এখান থেকে বাস ধরে নেবো। বাড়ি গিয়ে একবার ফোন করে দিও। ফোন দেয় টাটা। ঠিক আছে যাও, টিকিটটা কেটে এদিক দিয়ে চলে যাবে। এই যে আর গাড়িতে উঠলে বলবে। মা একা একা যেতে আসতে শিখছে। যেহেতু মা একা একা যাবে আর প্রায় 9:15 বাজতে যায়, আর 9টা 2-তে মেট্রো ছিল, তো সেই জন্য মা আবার তাড়াহুড়ো করছিল। আমি আবার একবার পেছনে ডাকলাম, তার কারণ হচ্ছে যদি ভুল করে যদি উল্টো দিকে মানে দমদমে মেট্রোর দিকে উঠে যায় তাহলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আর 9:45 অব্দি মেট্রো আছে। তো সেই জন্য বলে দিলাম যে টালিগঞ্জের দিকটাতে জিজ্ঞেস করে উঠো, কারণ এই নিয়ে হয়তো সেকেন্ড টাইম মা একা একা এসছে। মাকে মেট্রোতে তুলে দিয়ে এখন দুজনে বাসে উঠে গেছি। খুব টায়ার্ড হয়ে গেছে দুজনেই। এত কখন আমরা বেরিয়েছি বলো তো? 3:45 হবে, তাহলে 4টের পর 4টের পর সেই বেরিয়েছি। এতক্ষণ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, আচ্ছা অনেক মার্কেটিং করেছি। এই মার্কেটিং এ কি কি করেছি সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আপনাদের দামও বলে দেবো, কোথা থেকে কিনেছি সেটাও বলে দেবো। আর ম্যাক্সিমামটা তো দেখানোই হয়েছে। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। 1 ঘন্টার ওপরে লেগে গেল বাড়ি ফিরতে। আমি ভীষণ টায়ার্ড। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কি কি কিনেছি এই সমস্ত জিনিসগুলো পরের ভিডিওতে দেখাবো। টাটা। তুমি একটু টাটা দিয়ে দাও। টাটা।